দেশের ঐতিহ্য মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। দেশের ঐতিহ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। অসম সরকারের মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত ধিক ধিক ধিক। অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত ধিক ধিক ধিক। দেশের ঐতিহ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দিচ্ছি না, দেব অসমে মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত মানছি না, মানব না। অসমে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। অসমে মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি জব্দ। আসামে মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই বিজেপি সরকার হুঁশিয়ার। এই দেশের ঐতিহ্য মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি তুমি হুঁশিয়ার। মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত মানছি না, মানব না। এই দেশের ঐতিহ্য মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই আসামে মাদ্রাসা বোর্ড পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। ব্রিটিশ আমল থেকে চলে আসা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা যাচ্ছে না, যাবে না। ব্রিটিশ ভারতে মাদ্রাসা বোর্ড প্রতিষ্ঠিত মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই ব্রিটিশ আমলে তৈরি হওয়া মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি তুমি জব্দ। এই মাদ্রাসা বোর্ড সিদ্ধান্ত মানছি না, মানব না। মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি জব্দ। দেশের ঐতিহ্য মাদ্রাসা বোর্ড বন্ধ হচ্ছে কেন? বিজেপি জব্দ। অসমের মুখ্যমন্ত্রী ধিক ধিক ধিক। অসমের শিক্ষামন্ত্রী ধিক ধিক ধিক। দেশের ঐতিহ্য মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি জব্দ। দেশের ঐতিহ্য মাদ্রাসা সিদ্ধান্ত বন্ধ মানছি না, মানব না। এই মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি জব্দ। এই অসম ভবন ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অসম ভবন ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি জব্দ। এই মাদ্রাসা বন্ধ করার সিদ্ধান্ত মানছি না, মানব না। এই ব্রিটিশ আমলে তৈরি হওয়া মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই ব্রিটিশ আমলে তৈরি মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই অসমের মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি জব্দ। এই মাদ্রাসা বোর্ড বন্ধের সিদ্ধান্ত মানছি না, মানব না। এই মাদ্রাসা বোর্ড বন্ধের সিদ্ধান্ত মানছি না, মানব না। মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই আসামে মাদ্রাসা বোর্ড বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি তুমি হুঁশিয়ার। ব্রিটিশ আমলে তৈরি হওয়া মাদ্রাসা বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি তুমি জব্দ। এই দেশের ঐতিহ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই অসম সরকার ধিক ধিক ধিক। এই অসম সরকার ধিক ধিক ধিক। এই অসমের মুখ্যমন্ত্রী ধিক ধিক ধিক। এই বিজেপির বিভাজন নীতি মানছি না, মানব না। এই বিজেপির সাম্প্রদায়িক নীতি মানছি না, মানব না। এই অসম ভবন ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই সাম্প্রদায়িক শক্তির আতুর ঘর অসম ভবন ভেঙে দাও, গুড়িয়ে দাও। বিভাজনের আতুর ঘর অসম ভবন ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অসমের মুখ্যমন্ত্রী ধিক ধিক ধিক। অসমের মুখ্যমন্ত্রী ধিক ধিক ধিক। এই দেশের ঐতিহ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে কেন? বিজেপি সরকার জব্দ। এই দেশের ঐতিহ্য মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ মানছি না, মানব না। এই দেশের ঐতিহ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন? বিজেপি সরকার জব্দ। অবিলম্বে ব্রিটিশ আমলে তৈরি হওয়া মাদ্রাসা বোর্ড পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। অবিলম্বে ব্রিটিশ আমলে তৈরি হওয়া মাদ্রাসা বোর্ড পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এই ব্রিটিশ আমলে তৈরি হওয়া দেশের ঐতিহ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কোন স্বার্থে? বিজেপি সরকার জব্দ। নির্বাচনের আতুর ঘর অসম ভবন ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই অসমের মুখ্যমন্ত্রী ধিক ধিক ধিক। এই অসমের মুখ্যমন্ত্রী ধিক ধিক ধিক।
এই ব্রিটিশ আমলে তৈরি হওয়া দেশের ঐতিহ্য মাদ্রাসা বন্ধ কেন বিজেপি? এই দেশের ঐতিহ্য মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কার স্বার্থে? বিজেপি। অসম সরকার ধিক ধিক ধিক্কার, অসম সরকার ধিক ধিক ধিক্কার। এই বিজেপির বিভাজন নীতি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। এই বিজেপির মেরুকরণ নীতি মানছি না, মানবো না, মানছি না, মানবো না। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের প্রতিবেশী রাজ্য বিজেপি সরকারের অসমের মুখ্যমন্ত্রী এবং তার সরকারের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব বর্মা তিনি ঘোষণা করেছেন যে আসামের একটিও মাদ্রাসাকে আর চালু রাখা হবে না, মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়া হবে। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশে প্রত্যেক সম্প্রদায়ের মানুষের নিজস্ব ধর্মীয় সভ্যতা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য মাদ্রাসা গড়ার, মাদ্রাসা পরিচালনার এই অধিকার আমাদের দেশের সংবিধান দিয়েছে। আজকে সংবিধানের সেই অধিকারকে খর্ব করে আসামের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে তারা আসামের সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেবেন। কিন্তু আপনারা জানেন 1947 সালে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে এবং তার বহু আগে থেকেই ব্রিটিশ আমল থেকেই আসামে মাদ্রাসা চলছে এবং সেই মাদ্রাসার শিক্ষকদের বিগত দিনের বেতন ব্রিটিশ সরকার বহন করেছে। আজকের স্বাধীনতার পরে কংগ্রেস সরকার থেকে শুরু করে যে দল ক্ষমতায় এসেছে তারা মাদ্রাসা পরিচালনা করে এসেছে। আমাদের পশ্চিমবাংলায় মাদ্রাসা আছে, বিহারে মাদ্রাসা আছে, উত্তরপ্রদেশে মাদ্রাসা আছে, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যে মাদ্রাসা আছে। এটা আমাদের সাংবিধানিক অধিকার। মুসলমানদের সভ্যতা সংস্কৃতিকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য এই মাদ্রাসা আমাদের অধিকার মোতাবেক, সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার মোতাবেক মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আসাম সরকার তারা সংবিধানের যে অধিকারকে বুড়ো আঙুল দেখিয়ে গেরুয়া রাজ অসমে কায়েম করার জন্য তারা মাদ্রাসা বন্ধ করার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই আসামের বিজেপি সরকারকে, এবং সেজন্যই আজকে পশ্চিমবাংলার মানুষের পক্ষ থেকে এই কোভিড প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও আমরা সীমিত সংখ্যক মানুষ অসম ভবনে আসতে বাধ্য হয়েছি এই জন্যে যে আমাদের বক্তব্য অসম সরকারকে জানিয়ে দিতে চাই যে আসামে কোনোভাবেই আমরা মাদ্রাসা বন্ধ করতে দেব না। আপনারা জানেন যে মাদ্রাসা আমাদের ভারতবর্ষের একটা সম্প্রীতির ঐতিহ্য এবং ধারাবাহিকভাবে সেই ঐতিহ্য বহন করে আসছে। শুধু বাংলায় নয়, আসাম বাংলার সংস্কৃতির অনেক মেলবন্ধন আছে। আজকে আসামে যেভাবে, পশ্চিম বাংলায় যেভাবে মুসলমান ছাত্র ছাত্রীদের পাশাপাশি বহু হিন্দু ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়াশোনা করে, ঠিক আসামেও মুসলমান ছেলে মেয়েদের পাশাপাশি হিন্দু ছেলে মেয়েরাও কিন্তু সেখানে পড়াশোনা করে এবং সেখানে শিক্ষকতাও করে থাকেন। আজকে এই যে পারস্পরিক বোঝাপড়ার জায়গা, সৌভ্রাতৃত্বের জায়গা, এই সম্প্রীতির জায়গা, ভিন্নতার মধ্যে ঐক্যের যে ঐতিহ্য ভারতবর্ষে আছে, বিজেপি সেটাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে, ধ্বংস করার চেষ্টা করছে। আমাদের আন্দোলন বিজেপির সেই সরকারের বিরুদ্ধে, এই গেরুয়া নীতির বিরুদ্ধে। তাই আজকে আমরা এই একটি প্রতীকী ডেপুটেশন অসম ভবনে দিতে এসেছি। আপনারা এখানে অপেক্ষা করবেন। আমরা 5 জন প্রতিনিধি অসম ভবনে যাব, একটি ডেপুটেশন দেব
এবং তারপরে সরকার কি বলছেন সেটা আপনাদের জানাবো। তারপরেই কিন্তু আপনারা আমার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে, তারপরে আপনারা যাবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের বন্ধু প্রতিম অনন্ত আচার্য মহাশয়। চারু কথা আছে যে বাংলা পথ দেখায় সারা ভারতবর্ষ, সেটাকে পরে অনুসরণ করে। আসাম সরকার এখন যা কাণ্ড কারখানা করছে, আসাম পথ দেখাচ্ছে, সারা ভারতবর্ষ তার পেছন পেছন যাওয়ার চেষ্টা করছে। আসামই একমাত্র সরকার যে কিছুদিন আগে পর্যন্ত এনআরসি করার নাম করে বহু দলিত উদ্বাস্তু, বহু আদিবাসী এবং অবশ্যই বেশ কিছু মুসলমানকে ডিটেনশন ক্যাম্পে পুরেছে আসাম সরকার পথ দেখিয়ে। এখন তারা মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করছে। যদি সময় থাকে, একটা সময় আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে, অবিভক্ত ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে এমন বহু জ্ঞানী গুণী মানুষ, তাদের বেসিক এডুকেশন প্রধানত মাদ্রাসায় আছে। আমরা পশ্চিমবাংলার গ্রামাঞ্চলে, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও যেরকম দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি আসামের গোয়ালপাড়া, জোরহাট, তিনসুকিয়া প্রত্যন্ত জায়গায় দেখেছি যেখানে লকডাউন এত দূরে এবং এত দূরে, ফলে ছাত্রদের ওখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য মাদ্রাসার ব্যবস্থা চালু করতে হয়েছে। এই মাদ্রাসা বন্ধ করা মানে হচ্ছে অন্তত আসাম বা ভারতবর্ষের একটা বিরাট সংখ্যক মানুষ যারা মাদ্রাসার মাধ্যমে, বিরাট সংখ্যক ছাত্রছাত্রী যারা মাদ্রাসার মাধ্যমে পড়াশোনা করে পরবর্তীকালে উচ্চশিক্ষায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চায়, সে মানুষদের এমনিতেই জন্মগতভাবে প্রান্তিক। তা ধর্মীয় কারণে একই সাথে তাদের যদি শিক্ষাহীন করে দেওয়া হয় তাহলে তারা প্রান্তিকদের মধ্যে প্রান্তিক হয়ে যাবে, যেটা একটা স্বৈরাচারী শাসনের অবশ্য কর্মসূচির ফল। আসাম সরকার সে পথ দেখাচ্ছে। আমরা আসাম সরকারকে এই কারণে আসাম ভবনে বিক্ষোভ প্রদর্শন করছি। পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষের যেখানে যেখানে মাদ্রাসা সম্পর্কে এই যোগী সন্ত্রাস, এই মোদী সন্ত্রাস, এই গেরুয়া সন্ত্রাস চালু হবে, সে শিক্ষার উপরে হোক, যার উপরে হোক, তার বিরুদ্ধে প্রতিবাদ হবে। এমন কোনো নিয়ম রীতি নেই যে কে কি পোশাক পরবে, কে কি খাবার খাবে, কে কি স্কুলে পড়বে সেটা ঠিক করে দেবে সরকার, এরকম নয়। এরকম যদি হতো, সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত জায়গায় পড়াশোনার সমান অধিকার এবং সেটা যদি শিক্ষায় বাণিজ্যিকরণ না হতো, তাহলে হয়তো মাদ্রাসা কিংবা এরকম ধরনের প্রয়োজন হতো না। কিন্তু এখানে দেখা যায় কম খরচে বহু জায়গায় প্রত্যন্ত গ্রামে ছেলেমেয়েরা পড়তে পারে এবং সেখানে কোনো রকমভাবে শুধুমাত্র মুসলমানদের জন্য মাদ্রাসা এরকম নয়। কিন্তু বাজারে চালু আছে, গেরুয়া সন্ত্রাসীরা বলে মাদ্রাসা নাকি সন্ত্রাসবাদীদের আতুরঘর। এখনো পর্যন্ত বহুকাল যাবৎ বলেও তারা এখনো পর্যন্ত প্রমাণ করতে পারেনি। আবার তারা নতুনভাবে হামলা করা, নতুনভাবে মাদ্রাসা বন্ধ করার মতন একটা হীন অপরাধ করতে যাচ্ছে। প্রতিবাদ ছাড়া উপায় নেই। যদি এখানে লকডাউন বা করোনা না হতো তাহলে এরকম অন্যায় কাজ আর করতে দেওয়া যেত না, আমরা আটকে দিতে পারতাম। তবুও বলছি প্রতিবাদ করতে হবে, যে যেখানে পারি আমরা প্রতিবাদ করি। আসাম ভবন হচ্ছে প্রথম, আমরা বিভিন্ন জায়গায় এর বিরুদ্ধে প্রতিবাদ করব এই আশা করি। আসাম সরকারকে হুঁশিয়ারি করে দিতে হবে যে মানুষ বিনা প্রতিবাদে সমস্ত অন্যায় মেনে নেবে, এটা হতে পারে না। গেরুয়া সন্ত্রাস যেখানেই চলবে, প্রতিবাদ সেখানে হবে, প্রতিরোধ সেখানে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের নিশ্চিন্ত করবার জন্য, তাদের ভয়হীন করবার জন্য আমরা তৈরি আছি, আমরা পাশে থাকবো। এটা শুধুমাত্র মুসলমানদের সমস্যা নয়, এটা একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমস্যা, এটা সংবিধানের রক্ষা করার সমস্যা। এই ধরনের অন্যায়কে বন্ধ করতেই হবে। ধন্যবাদ। আমাদের সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন কাসেমি। সাউন্ডার লোক এই
হ্যালো হ্যালো, ওটা চিপে ধরে রাখতে হবে। হ্যালো, সম্মানীয় গুণীজন, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম হ্যালো বলেন, এতক্ষণ আমরা শুনছিলাম যে আসাম সরকার সরকারি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করছে। আমাদের সকলে জানা দরকার, এই যে ফ্যাসিবাদী সরকার যখন থেকে ভারতবর্ষের গদিতে দ্বারা সমাসীন হয়েছে, শুধু মাদ্রাসা বন্ধ নয়, এক এক করে তারা সংবিধান বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আজকের মাদ্রাসা বন্ধের তারা হুমকি দিচ্ছে। এরপরে আপনারা সকলেই জানেন, ইতিহাস পড়েছেন যে ব্রিটিশরা যেমন তারা হিন্দু রাষ্ট্র করতে চলেছে, দিয়ে তারা যে মনুসমাজি এবং মোদী সরকার প্রতিষ্ঠিত করতে চলেছে, সেটা কিন্তু আগামী দিনে ভারতবর্ষের নাগরিকদের জন্য, বিশেষ করে সংখ্যালঘু দলিত আদিবাসীদের জন্য একটা চরম ভয়ঙ্কর দিন আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য আজকের অসম ভবনের সামনে দাঁড়িয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের আমরণ সংগ্রাম চালিয়ে যেতে হবে, আন্দোলন করতে হবে, যাতে আগামী দিনে এরা ভারতবর্ষের গদিতে সমাসীন না থাকতে পারে। এরা গদিতে বসার পরেই আমরা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আমরা দেখেছি যে কখনো গো হত্যার উপরে তারা প্রতিবন্ধকতা আনছে। গো মাংস খাওয়ার কারণে আখলাক এবং জুনাইদের যে হত্যা হতে হয়েছিল, একের পর এক তারা সংবিধান বিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন যে বেশ কিছুদিন আগে রাম মন্দির সংক্রান্ত বিষয় এবং সেদিন যারা বাবরি মসজিদ ভেঙেছিল, মিডিয়া থেকে শুরু করে সকলেই তার সাক্ষী, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ যার সাক্ষী ছিল, অথচ তাদেরকে বেমালুম বেকসুর খাস করে দেওয়া হলো। তাই আজকের এই ভারতবর্ষের সাধারণ নাগরিক, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা তারা আতঙ্কিত যে আগামী দিনে ভারতবর্ষ কোন পথে চলেছে। আবার কি একবার আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে কি রাজপথে আন্দোলন করতে হবে? যেমন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীদেরকে ভারতবর্ষ থেকে তাড়ানো হয়েছিল, আগামী দিনে কি আমাদেরকে এই ব্রাহ্মণ্যবাদ, এই আর্যদের বিরুদ্ধে যারা ভারতবর্ষের মানুষের কৃষ্টি কালচার সংহতি এবং ভারতবর্ষের সংবিধানকে যারা ধ্বংস করার জন্য লেগেছে, এবং আপনারা সকলেই জানেন যে আজকের ভারতবর্ষের গতিতে যারা সমাসীন আছে, ভারতবর্ষের বিভিন্ন অফিসে ডিপার্টমেন্টে যারা কাজকর্ম করছে, এদের সংখ্যাটা কিন্তু খুবই কম। এরা নিজেদেরকে ব্রাহ্মণ্যবাদ বলে এবং এই 15% মতো ব্রাহ্মণ্যবাদ শক্তি তারা ভারতবর্ষের সমস্ত ক্ষমতা দখল করে রয়েছে। আজকের এই ভারতবর্ষের 85% মানুষ যারা সংখ্যালঘু দলিত এবং আদিবাসী, তারা শিক্ষা ক্ষেত্রে বঞ্চিত, কর্মজীবনে তারা বঞ্চিত এবং সমস্ত ভোগ এবং সবকিছু তারাই ভোগ করে চলেছে। আজকের এই ব্রাহ্মণ্য সমাজ আজকে তারা ভারতবর্ষের দলিত আদিবাসীদের মধ্যে এবং সংখ্যালঘুদের মধ্যে বিভাজন এনে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চলেছে। আজকে উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করুন, সেখানে একের পর এক দলিত আদিবাসীরা নির্যাতিত হচ্ছে, দলিত পরিবারের কন্যারা ধর্ষিত হচ্ছে এবং তাদের এফআইআরও নেওয়া হচ্ছে না। আগামী দিনে এই কালো দিনের বিরুদ্ধে, এই অশুভ শক্তির বিরুদ্ধে যদি আমরা সংঘবদ্ধ না হই এবং জোরদার আন্দোলন না করি, তাহলে ভারতবর্ষের জন্য খুব ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে। কাছে অনুরোধ করব যে আমাদেরকে জাতপাতের ঊর্ধ্বে উঠে, বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে উঠে আমাদেরকে সম্প্রীতির বার্তা, আমাদেরকে লড়াই করতে হবে এবং ঐক্যবদ্ধ হতে হবে। জাতি ধর্ম সকলকে আন্তরিক মুবারকবাদ, অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং সংখ্যালঘু যুব ফেডারেশন আজকের যে লড়াই এবং আন্দোলনে নেমেছে, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য তারা বান্ধে গ্রামে গঞ্জে তারা মিটিং করবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। আজকের এই লকডাউন এবং ক্রাইসিস পিরিয়ডে আমরা যারা উপস্থিত হয়েছি, সকলকে সংগঠনের পক্ষ থেকে অশেষ মুবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা আনোয়ার হোসেন কাসিম জি সাহেব।
তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করলেন। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করব উত্তর 24 পরগনার বসিরহাট জেলা কমিটির সম্পাদক মাওলানা আহসানুল ইসলাম সাহেবকে। আমরা মাইক আহ্বান করছি। দুটোই একসাথে সেভেন, এই দুটো সেভেন। হ্যাঁ ঠিক আছে হচ্ছে। বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত বেশ কিছুদিন আগে আসামের বিজেপি শাসিত সরকার ঘোষণা করেছে যে সরকারি অর্থ দিয়ে কোন রকম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান চলবে না, যার ফলশ্রুতিতে তারা আবার আসামের মাদ্রাসাগুলোকে বন্ধ করতে চাইছে এবং আসামে যে স্বশাসিত মাদ্রাসা বোর্ড আছে সে বোর্ডটাও তারা সম্পূর্ণভাবে তুলে দিতে চাইছে। আমরা মানুষ সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আসামের সরকারের এই সংবিধান বিরোধী নীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এর সাথে সাথে আমরা আসাম ভবনে আসামের যে সরকারি সংস্থা রয়েছে তাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে যদি আসাম সরকার তাদের এই সংবিধান বিরোধী নীতি প্রত্যাহার না করে, তারা যদি অবিলম্বে মাদ্রাসাগুলোকে পূর্বের অবস্থায় ফিরিয়ে না দেয়, মাদ্রাসা বোর্ডগুলোকে যদি আবার পুনরায় স্থাপিত না করে, আমরা সংখ্যালঘু যুব ফেডারেশন ব্যানারে বা পশ্চিমবঙ্গের সমস্ত সাধারণ মানুষকে সাথে নিয়ে আসামের এই ধর্ম সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রাস্তায় নামবো। এই হুঁশিয়ারি কিন্তু আমরা আজকে এই সভা থেকে দিয়ে যাচ্ছি। সাথে সাথে যে সমস্ত সংগঠনের শুভাকাঙ্ক্ষী সদস্য নেতৃত্বরা এসেছেন সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী দিন আমরা যদি এই বিষয়ে আরো বড় সড়ো আন্দোলনের ডাক দিই, আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এই অনুরোধ রেখে আমাদের সম্মানীয় সেক্রেটারি সাহেব তিনি গিয়েছেন, তিনি না আসা পর্যন্ত কি রিপোর্ট আমাদেরকে দেন, তিনি কি নির্দেশ আমাদের দেবেন, সেই নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। এই অঙ্গীকার করে আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি করলাম। ধন্যবাদ। 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 হ্যালো এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করছি হাওড়া জেলা কমিটির সম্পাদক মাওলানা ফজলুর রহমান ভাই। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক মাওলানা ফজলুর রহমান ভাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জোরে বলবেন। আগে আসেন, একটুখানি আগে আসেন। বন্ধুগণ, আপনারা জানেন বন্ধুগণ এই ধারটা ঠিক হবে তো? রমান কেন? হ্যালো রমান, রমান এলে ধর। ভাই একটু
আওয়াজটা ভালো হবে। না ওই ফিডব্যাক আসবে। বলুন আপনি বলুন। একটু জোরে বললেই হবে। একটু কাছাকাছি ধরো। কে কার হাতে বুম আছে এইটা ধরেন হয় একটু। আচ্ছা আগা নেই। লাগিয়ে দেন। হ্যাঁ দুজন ধরেন এইদিকে ঘুরিয়ে দিন। ঠিক আছে। ঠিক আছে দিয়ে দে। কি তুললে? বলেন কি নেবেন আপনি? সামনে চলে গেলেন। আজকে কি জন্য আপনাদের আজকে আসাম ভবন ঘেরাও হচ্ছে? অসমের বিজেপি সরকার ঘোষণা করেছে যে আসামে যে সমস্ত সরকার অনুমোদিত মাদ্রাসা আছে আগামী নভেম্বর মাস থেকে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। আপনারা জানেন যে মাদ্রাসাগুলো সংখ্যালঘু মুসলমানদের নিজস্ব সভ্যতা সংস্কৃতি বজায় রাখার জন্যে এই শিক্ষা প্রতিষ্ঠান পরাধীন ভারতবর্ষ থেকে অর্থাৎ ব্রিটিশ আমল থেকেই চলে আসছে। এই মাদ্রাসাগুলো থেকে আপনারা জানেন যে দেশের প্রচুর মনীষী যারা এই মাদ্রাসা থেকে পড়াশোনা করে দেশের মনীষী হয়েছেন। আপনারা যদি দেখেন তাহলে দেখে থাকবেন যে রাজা রামমোহন রায় তিনি একজন হিন্দু সন্তান এবং হিন্দু সমাজের সংস্কারক। তিনিও কিন্তু মাদ্রাসার ছাত্র ছিলেন। বহু মনীষী তারা মাদ্রাসার ছাত্র। সেই রকম মাদ্রাসা যা ব্রিটিশ আমলেও ছিল, ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই মাদ্রাসাগুলো আসামে এবং গোটা দেশ জুড়ে চলছে। কিন্তু বিজেপি তাদের তো একটাই প্রচেষ্টা যে মেরুকরণের রাজনীতি, মুসলিমদের সম্পর্কে ঘৃণা তৈরি করা, মুসলিমদের মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া, সভ্যতা সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া। তাই তারা আজকে উদ্যোগ নিয়েছে যে আসামের মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হবে। আমরা বাংলার মানুষের পক্ষ থেকে আজকে দাবি করেছি যে আসাম এই অসাংবিধানিক কার্যকলাপ থেকে বিরত থাকুক। কেননা মাদ্রাসা পরিচালনা করা, প্রতিষ্ঠা করা, সংখ্যালঘুদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা, পরিচালনা করা, এটা সংবিধান আমাদের অধিকার দিয়েছে। বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধান যে অধিকার দিয়েছে সেই অধিকার খর্ব করার কোনো ক্ষমতা আসাম সরকারের নেই। আমরা সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি এবং সেই মর্মে ডেপুটেশন দিয়েছি কলকাতার অসম ভবনে। মাননীয় অসমের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে সেই ডেপুটেশন দেওয়া হয়েছে এবং অসম সরকার যদি এই সাম্প্রদায়িক খেলা থেকে তারা পিছু পা না হয় তাহলে কোভিড প্যান্ডামিক শেষ হলে আমরা কলকাতার অসম ভবন অনির্দিষ্টকালের জন্য ঘেরাও করে রেখে দিতে বাধ্য হব। এখানে আধিকারিকরা আপনার সঙ্গে কি আশ্রয় দিয়েছে? এখানে যিনি প্রধান আধিকারিক আছেন তিনি বলেছেন যে আজকেই তিনি অসমের মুখ্যমন্ত্রীকে এই স্মারকলিপি পৌঁছে দেবেন এবং তার কপি সংখ্যালঘু যুব ফেডারেশনকেও দেবেন, যাতে পরবর্তীকালে এই বিষয়টা নিয়ে আমরা হয়তো রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাইতে পারি কিংবা প্রয়োজনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চাইতে পারি। কিন্তু আন্দোলন প্রচেষ্টা বন্ধ থাকবে না। মাদ্রাসা আপনারা জানেন যে ভারতবর্ষের সম্প্রীতির অন্যতম একটা স্তম্ভ। সংখ্যালঘুরা তারা সংখ্যায় কম কিন্তু তাদের শিক্ষার সংস্কৃতির সমস্ত অধিকার প্রোটেকশন এটা আমাদের সংবিধান দিয়েছে। আজকের বিজেপি সরকার একের পর এক আমাদের সেই সাংবিধানিক প্রোটেকশন অধিকারকে খর্ব করতে চাইছে। আমরা গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সভাপতি জেপি নাড্ডা এসে তিনি বলেছেন যে পশ্চিমবাংলাতে সিএএ তিনি কার্যকরী করবেন। কিন্তু আপনারা জানেন সিএএ এটা সম্পূর্ণভাবে একটা অগণতান্ত্রিক এবং ভারতবর্ষের নিরিখে এটা অসাংবিধানিক একটি কার্যকলাপ। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই যে কোভিড প্যান্ডামিকের জন্য আন্দোলন বন্ধ হয়নি, আন্দোলন স্থগিত আছে। কোভিড প্যান্ডামিক শেষ হলে বিজেপির এই যে সাম্প্রদায়িক এবং অগণতান্ত্রিক অসাংবিধানিক যে আইন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে প্রত্যাহার করার জন্যে আবার দেশ জুড়ে আন্দোলন শুরু হবে। কলকাতা এবং বাংলাতেও কিন্তু সেই আন্দোলন চলবে। আসামের একজন মন্ত্রী বলছে যে সরকারি অর্থে কোরআন শরীফ পড়বে কিন্তু গীতা ও বাইবেল পড়ানো হবে, এই বিষয়ে কি বলবেন? সরকারি অর্থে মুসলমানরা কোরআন শরীফ পড়তে পারেন, আমাদের হিন্দু পরিবারের সন্তান সন্ততিরা তারা গীতা পড়বেন,
আমাদের খ্রিস্টান পরিবারের সন্তান সন্ততি তারা বাইবেল পড়বেন। এটাই তো আমাদের সংবিধান এই অধিকার দিয়েছে, এবং ভিন্নতার মধ্যে ঐক্যের যে ঐতিহ্য, এখানেই তো আমাদের ঐতিহ্য, এবং এইটা নিয়েই তো আমরা গর্ববোধ করি। এটা নিশ্চয়ই আমরাও এটা চাই, কিন্তু মুসলমান ছেলেকে জোর করে গীতা পড়ানো হবে কিংবা খ্রিস্টান ছেলেকে জোর করে গীতা পড়ানো হবে, এই প্রচেষ্টা চলবে না। কেননা সংবিধান বলেছে প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তার পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে, পরিচালনা করতে পারে। এই ক্ষেত্রে সরকার কোনো বৈষম্য করতে পারবে না, কোনো বৈমাতৃসুলভ আচরণ করতে পারবে না। কিন্তু বিজেপি সরকার কেবল বৈষম্য করছে না, কেবল বৈমাতৃসুলভ আচরণ করছে না, তারা হিংসার আশ্রয় নিয়ে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া, মাদ্রাসাগুলোকে তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমরা সেই চেষ্টাকে সার্থক করতে দেব না। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের আন্দোলন।